এখন আবার কে আসলো? এখন খাবার টাইম, এখন আবার আসলো কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি হচ্ছে সেবা বৃদ্ধাশ্রম থেকে আসছিলাম আপনার দীপ স্যারের সাথে দেখা করতে। উনি কি আছেন? ও আচ্ছা, দীপ স্যারের সাথে দেখা করবেন? হ্যাঁ আছে, ভিতরে আসেন। আপনি কাজ করেন, বসেন, আমি স্যারকে একটু জিজ্ঞেস করি। আচ্ছা ঠিক আছে, জানাব। স্যার, একটা লোক আসছিল আপনার সাথে দেখা করতে। কে? স্যার আমি তারা চিনি না, বললো যে সেবা বৃদ্ধাশ্রম থেকে আসছে। ঠিক আছে, পাঠিয়ে দাও। আচ্ছা স্যার। স্যার, স্যার আপনাকে রুমে যেতে বলছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ও আপনি? ওয়ালাইকুম আসসালাম। প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ। তারপরে বলেন। আসলে আমার আসার কারণ হচ্ছে আপনার আম্মাকে অনেক দিন যাবৎ হলো আমাদের আশ্রমে রেখে আসছেন, কিন্তু আপনি তো যাচ্ছেন না। আপনার মা অনেক দিন যাবৎ খুবই অসুস্থ। আমাদের ওখানে যে ট্রিটমেন্ট ছিল আমরা সবই দিয়েছি, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। ওনাকে আর উন্নত মানের চিকিৎসা দেওয়া দরকার, সেটা আমাদের কাছে নেই। তাই ওনাকে আপনাকে নিয়ে যেতে হবে। দেখুন, এক্সট্রিমলি সরি, আসলে ব্যবসার কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে একদমই সময় পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি অন্য কোনো সময় গিয়ে দেখে আসবো, ঠিক আছে? আসলে সবই বুঝলাম, কিন্তু টাকা পয়সার তো দরকার আছে। তাছাড়া আপনি গেলে বোধহয় ভালো হতো, আর অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার। দেখুন, এই রিকোয়েস্ট নিয়ে অন্তত আমার কাছে আসবেন না। আচ্ছা ঠিক আছে, আপনাদের অ্যাকাউন্ট নাম্বার তো আমি জানি। আপনাদের অ্যাকাউন্ট নাম্বারে আজকে আমি 50,000 টাকা পাঠিয়ে দেবো। আমি একটা জিনিস বুঝলাম না, আপনি বোঝেন তো যে আমি বিজনেসম্যান, আমি একটু ব্যস্ত থাকি। আচ্ছা তাছাড়া আমি আপনাদের কাছে কেন রেখেছি বলুন তো? এই যে মাসে মাসে প্রতি মাসে টাকা দিচ্ছি, কেন রেখেছি? ভালো রাখার জন্য দিয়েছে, তাই না? আমাদের সময় হয় না, ঈদের জন্য রেখেছি। আপনার একটা কাজ করুন, আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি, জান এখন থেকে। স্যার আরেকটা কথা, আমি আসার সময় আপনার মা আমাকে খুব রিকোয়েস্ট করলো যে আপনাকে খুব দেখতে ইচ্ছা করছে। আপনি যদি একবার যেতেন অনেক ভালো হতো। আপনাকে কেন বোঝাতে পারছি না যে আমি ব্যস্ত আছি? আচ্ছা ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনি জানেন, তাই না? ওখানে গিয়ে একটা ভিডিও কল দেবেন, আমি কথা বলে নেবো। যান এখান থেকে, যা। থ্যাংক ইউ। ঠিক আছে। ম্যাডাম, আপনার চা। থ্যাংক ইউ, আপনি আবার আসতে পারেন। ম্যাডাম একটা কথা কই। জি বলুন। আচ্ছা ম্যাডাম, আপনি এই অফিসে কতদিন ধরে কাজ করেন? এই তো ভাই 8 মাস। আচ্ছা ম্যাডাম, আপনার বেতন কত? মাত্র 12,000 টাকা। আচ্ছা ম্যাডাম, বুঝছি আমার অফিসে যে সেবা বৃদ্ধাশ্রম থেকে একটা লোক আসছে না? আচ্ছা আমার অফিসে কার মা বাবা বৃদ্ধাশ্রম থাকে? আরে কি বলেন, আপনি জানেন না আমাদের যে এমডি স্যার আছে না, ওনার মাকে তো বৃদ্ধাশ্রমে রাখছে। হ্যাঁ, কি করেন আপনি? আমার সারের কি টাকা পয়সা অভাব আছে? গাড়ি আছে, বাড়ি আছে, তার বাসা 4-5টা কাজের বুয়া আছে, আর আপনি বলতেছেন সারের মা বৃদ্ধাশ্রমে থাকে? জান, আপনি দুষ্টামি করতেছেন। আরে ভাই আপনি জানেন না, বড় লোকের মারাই বৃদ্ধাশ্রমে থাকে, গরিবের মারা না। ও বাহ, এটাও আপনি একটা ঠিক কথাই গেছেন। আচ্ছা আফা, আপনার মাকে বৃদ্ধাশ্রমে থাকে? আরে না ভাই, কি যে কন, আমার জান যাই তো আমি আমার মারে বৃদ্ধাশ্রমে দিব না। তবে আফা, আপনার কথা শুনে আমার বিশ্বাস হইতেছে। আচ্ছা বাবা থাকেন, আমি আসতেছি। স্যার একটা কথা কই। হ্যাঁ বলেন। আচ্ছা আপনার বৃদ্ধাশ্রম মানে অনেক বয়স্ক মানুষ থাকে, তাই না? হ্যাঁ। আচ্ছা স্যার, আমার বড় স্যারের যে মা বৃদ্ধাশ্রমে থাকে, স্যার কি কইলো? আসলে ওনার মা অনেক দিন যাবৎ বৃদ্ধাশ্রমে থাকে, কিন্তু উনি কোনো খোঁজ খবরই নেয় না। কিছুদিন যাবৎ খুবই অসুস্থ, শুধু টাকা পয়সা দেয়। টাকা পয়সা দিয়ে কি আর মার ভালোবাসা কেনা যায় বলেন? ওনার মা ওনাকে এক পলক দেখতে চেয়েছিল, কিন্তু উনি তাও যাবে না। ওনার নাকি কাজ ইম্পর্টেন্ট, তাই টাকা পয়সা দিবে বলে আমাকে চলে যেতে বললো। স্যার, আমার এই স্যারের যে কত টাকা পয়সা, আর স্যারের মা বৃদ্ধাশ্রমে থাকে, এই জিনিসটা না আমার বিশ্বাস হয় না। জানেন, আমার যদি স্যারের মধ্যে টাকা পয়সা থাকতো, তাহলে আমার মায়ের আমি রাজপ্রাসাদে রাখতাম। আচ্ছা স্যার, আপনার বৃদ্ধাশ্রমে আমি 1,000 টাকা দিলাম। তাই নাকি? স্যার,
আমার তো ইনকাম নাই। আমার যদি বেশি ইনকাম থাকতো তাহলে আমি আরো দিতাম। আচ্ছা আপনি যান, স্যার আবার ডাকবেন। আচ্ছা, ভালো থাকবেন। স্যার চা দেই? না, চা খেতে ইচ্ছা করছে না। স্যার একটা কথা বলতাম। হ্যাঁ বলো। স্যার আজকে আসরের পরে আমার একটু ছুটি লাগবে। ছুটি লাগবে মানে? কই বিগত দিনগুলোতে তুমি তো কখনো ছুটি চাও নাই, তাহলে আজকে হঠাৎ করে আসার পরে ছুটি লাগবে কেন? স্যার হয়েছে কি, আমার মা অনেকদিন যাবত অসুস্থ। আজকে মারে নিয়ে হাসপাতাল যাবো, ডাক্তার সিরিয়াল দিছি স্যার। ডাক্তার নাকি আসরের পরে বসবে। তা তোমাকে কেন যেতে হবে? তোমার ফ্যামিলিতে কেউ নাই? তাকে পাঠাও। স্যার এই শহরে আমি আমার মা স্যার আর কেউ নাই। আর আপনি তো জানেন স্যার 5 মাস হয় আমি বিয়ে করছি। আর আমার বউ এই শহরের তেমন একটা কিছু চিনে না। আর একটা কথা কি জানেন স্যার, আমার মায়ের চিকিৎসা যদি আমি নিজে না করাই তাহলে সে চিকিৎসা ভালো হবে না স্যার। হইতে পারে পাড়া প্রতিবেশী কারো দিয়ে মায়ের হসপিটাল পাঠানো, কিন্তু মায়ের প্রতি অনেক অবহেলা হইব স্যার। স্যার আপনি জানেন না স্যার, হাসপাতালে ডাক্তাররা 8টায় সিরিয়াল দিলে অনেক সময় 10টার দিকে আসে। 2 ঘন্টা স্যার বসে থাকতে হয়। আর এই সময়টা যদি মায়ের অন্য কারো সাথে পাঠাই, ওই মানুষটা স্যার বিরক্ত হয়ে যাবো। আর তাছাড়া মায়ের চিকিৎসা যদি আমি নিজে করাই স্যার, তাইলে আমার মনের ভিতরে একটা শান্তি পাবো। তাই আমার ছুটিটা স্যার লাগবো। এমন ভাবে কথা বলতেছো দুনিয়াদারিতে তুমি শুধুমাত্র মা ভক্ত ছেলে, তাই না? আর কোনো মা ভক্ত ছেলে নাই? টাকা পয়সা পাঠাও, পরিবারে কাউকে বলো যে ট্রিটমেন্ট করে দিতে। এখন ছুটি হবে না। স্যার আপনি যাই বলেন স্যার, ছুটিটা আমার লাগবে স্যার। আচ্ছা তোমার কাছে কি মনে হয় যে চাকরির থেকে তোমার মা ইম্পর্টেন্ট? হ্যাঁ স্যার, এই চাকরি থেকে আমার মা বড়। কারণ এই সুন্দর পৃথিবীতে আমি কার জন্য আইছি স্যার? আমার মায়ের জন্য। আজকে আমার মা অসুস্থ, তারা যেদিন ডাক্তার না দেখাইতে পারি, তারা এই পাশে থাইকা যদি আমি সেবা না দিতে পারি, তাইলে আমি কেমন ছেলে হইলাম স্যার? আর এত টাকা পয়সা কামাবো কার জন্য? আমার এই মায়ের জন্য স্যার। আমি টাকা কামাবো, মা ভালো থাকবো এই জন্য। স্যার একটা কথা কি জানেন স্যার, এই দুনিয়াতে বড় লোকদের মা বৃদ্ধাশ্রমে থাকে, কিন্তু আঙ্গ মতো যে গরিব আছে হ্যাঁ গো মা বৃদ্ধাশ্রম থাকে না স্যার। স্যার একটা কথা কই আপনারে, যদিও আমি এই অফিসে পিয়ন, কথাটা আপনার বলা ঠিক হচ্ছে না, কিন্তু স্যার আমি আপনার বলতে চাইতেছি কথাটা। স্যার আজকে যা শুনলাম এই সেবা বৃদ্ধাশ্রমে নাকি আপনার মা থাকে, এই কথাটা শুনে স্যার আমার মোটেও বিশ্বাস হয় নাই। এখন আপনার তো স্যার টাকা পয়সা কোনো অভাব নাই, আপনার বাসায় 4-5টা কাজের বুয়া আছে, আর আপনার মা নাকি বৃদ্ধাশ্রমে থাকবে। তারপর আমি অফিসে সবাই জিজ্ঞাসা করলাম, সবাই বললো যে আপনার মা নাকি বৃদ্ধাশ্রমে থাকে। স্যার এই যে এত টাকা পয়সা, আপনার বাড়ি গাড়ি সবই তো আছে, কিন্তু আপনার মা মাসে কয় টাকা খাইতো? এই হ্যাঁ আপনি বৃদ্ধাশ্রমে রাখছেন, তার পাশে আপনি থাকতে পারেন না স্যার। এটা আপনার খারাপ করছেন স্যার। এই যে সুন্দর দুনিয়া, এই দুনিয়াটা আপনি কার জন্য দেখছেন স্যার? এই মায়ের জন্য। এই মায়ের জন্য আজকে আপনি এত বড় চেয়ারে বসতে পারছেন স্যার। এই কথাগুলো স্যার আপনার সাথে বলা আমার ঠিক হয় না, কিন্তু স্যার মায়ের তো অনেক ভালোবাসি স্যার। আপনার মা মানে আমি আমার মাই মনে করি, তাই এই কথাগুলো বলছি স্যার। আর স্যার এই চাকরিতে আপনি আমার রাখেন আর না রাখেন, আমার মার চিকিৎসাটা করাই দেবো, তাই আপনি আমার ছুটিটা দেন স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে যাও। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও তো ঠিক কথা বলেছে, যে মা আমাকে কোলে পিঠে করে বড় করেছে, মানুষ করেছে, যে মায়ের জন্য আজকে পৃথিবীর আলো বাতাস দেখছি, আর সেই মা আজকে বৃদ্ধাশ্রম। ছি ছি, আজকে তুমি প্রতিষ্ঠিত, আজকে আমার বাড়ি আছে, গাড়ি আছে, ব্যবসা আছে, কিন্তু একজন ব্যবসায়ীর মা আজকে বৃদ্ধাশ্রম। একথা যদি কেউ জানতে পারে, আমার লজ্জায় মাথা কাটা যাবে। আমার মা এত পরিশ্রম করেছে আমার জন্য, আর তার প্রতিদান সে আজকে বৃদ্ধাশ্রমে। না, আজকের পর থেকে আমার মা বৃদ্ধাশ্রমে থাকবে না। যে মায়ের জন্য এত সুন্দর দুনিয়া আমি দেখেছি, সেই মাকে আমি অন্ধকারে রেখেছি। না না, এটা আমি ঠিক করিনি। আজকে আমার মা আমাকে দেখতে চেয়েছে, আমি তার সামনে পর্যন্ত যাইনি। ছি, এত নিচু কিভাবে আমি হলাম? আজকে আমি আমার মাকে নিয়ে আসবো, আমার মা আমার সঙ্গে থাকবে। হ্যাঁ।